হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। সামনেই তো জন্মাষ্টমীর পুজো, বাড়ির সব কাজ সামলে কি করে রেডি হবে সেটাই তো চিন্তা। আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা লুক শেয়ার করব, যেটা তোমরা একদম কম টাইমে ক্রিয়েট করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি টোনারটা ইউজ করে নিয়েছি। তার আগে কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম ফেসটা। তারপর একে একে ময়শ্চারাইজার, প্রাইমার পুরোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমি প্রাইমারটা অ্যাপ্লাই করছি একটা সাইডে, কারণ তোমাদেরকে আমি প্রাইমারটা কেন লাগানো হয় তার ডিফারেন্সটা বোঝানোর জন্য। দেখো আমি প্রাইমারটা এক সাইড অ্যাপ্লাই করা হয়ে গেছে। দু সাইডের ডিফারেন্টটা তোমরা বুঝতে পারবে যে একটা সাইড কতটা সফট আর একটা সাইড কতটা ডাল লাগছে। এবার আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি একদম অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। বাড়ির পুজো তো, তাই খুব তাড়া, তাই অল্প পরিমাণেরই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। তোমরাও কিন্তু অল্প পরিমাণের ফাউন্ডেশনই অ্যাপ্লাই করো, করে ভালো করে ওটা ব্লেন্ড করে নিও। যদি মেকআপে বেশি সময় চলে যায় তাহলে পুজোর কাজেও লেট হয়ে যাবে। আরেকটা কথা, তোমাদের কারোর যদি ডার্ক স্পট থাকে তাহলে কিন্তু তোমরা কারেক্টারটা ইউজ করো। যেহেতু এখনো পর্যন্ত আমার ফেসে কোনো ডার্ক স্পট নেই, তাই আমি কারেক্টারটা ইউজ করলাম না। তারপর আমি ভালো করে কনসিলার লাগিয়ে নেব। কনসিলারটাও ভালো করে লাগানোর পর ওটাকে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা কিন্তু ভালো করে গলাতেও ফাউন্ডেশন লাগিয়ে নিও, না হলে দেখতে কিন্তু বাজে লাগবে, কারণ স্কিন আর গলার কালারটা পুরো ডিফারেন্ট হয়ে যাবে। কনসিলারটা ভালো করে ব্লেন্ড হয়ে গেলে তোমরা মেকআপটাকে একটা সেটিং পাউডার দিয়ে সেট করে নেবে। সেটিং পাউডারটা যেন ওয়াটারপ্রুফ হয়, না হলে কিন্তু পুজোর কাজ করতে করতে সব মেকআপ ঘেমে গিয়ে নষ্ট হয়ে যাবে। তার জন্য সেটিং পাউডারটা ম্যান্ডেটারি, ওয়াটারপ্রুফ হওয়াটা। মেকআপটা ভালো করে সেট হয়ে গেলে এইবার আমার ফেভারিট পার্ট, ব্লাশার। আমার ব্লাশার লাগাতে বড্ড ভালো লাগে, আর ব্লাশার লাগালে সবার ফেসটাই একটু কিউট কিউট লাগে, কারণ গাল দুটো পুরো লাল হয়ে যায়, তো তাই। ব্লাশার লাগানো কমপ্লিট। চলো এবার নেক্সট স্টেপ, ভালো করে আইব্রোটা ফিল করে নিতে হবে, যাতে আইব্রোটা সুন্দর লাগে তোমাদের। আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে আইলিডটার মধ্যে কনসিলার লাগিয়ে নেব, যাতে আই শ্যাডোর কালারটা ভালো করে বোঝা যায়। আইলিডের কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করব। জাস্ট একটা ট্রানজেকশন শেড করে ছেড়ে দেবো, কারণ এত টাইম কোথায় যে ভালো করে আই মেকআপ করবো, একদমই হাতে টাইম নেই। আর কম টাইমে সবচেয়ে ভালো হলো ট্রানজেকশন শেডের আই মেকআপ। আমি আন্ডার আইতেও ভালো করে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছি, যাতে চোখটা একটু সুন্দর লাগে। দেখো তো কেমন লাগছে চোখটা আমার। এবার আমি আন্ডার আই থেকে সেটিং পাউডারটা ক্লিন করে নিলাম। এবার আর মেকআপে বাকি কি থাকলো? লিপস্টিক। চলো লিপস্টিকটা পরা যাক। আমি একটা রেড কালারের লিপস্টিক পরেছিলাম, যেহেতু সাবেকি সাজ, ওতে রেড কালার লিপস্টিকটা বেশি ভালো লাগে। তোমাদের যদি মনে হয় অন্য কালারের লিপস্টিক পরবে, পরতেই পারো, এটা তোমাদের চয়েস। আর সবার বাড়িতেই তো এখন জন্মাষ্টমীর পুজো। আগে তো এত হতো না, এখন সবার বাড়িতেই গোপাল আছে। তো সবাই ভালো করে পুজো করো আর আনন্দে কাটিও দিনটা। আর মেকআপটাই স্টেপ বাই স্টেপ করো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে তোমাদেরকে। আর এই যে আমার পুরো মেকআপ লুক কমপ্লিট, এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার চলো শাড়ি আর জুয়েলারি পরে আসি। আমার লুক কমপ্লিট, একটা টিপ বাকি রয়েছে, চলো টিপটা আগে পরে নিই, তারপর হচ্ছে কথা। সবাই ভালো করে পুজো এনজয় করো, মজা করো, আর ভালো করে কাটিও। কেমন পুজো কাটালে আমাকে সেটা কিন্তু কমেন্টে জানিও। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিল। ওকে, বাই বাই, পরে আবার দেখা হবে।